ফের ইডির তলব। রাজারহাটে ফ্ল্যাট প্রতারণা মামলায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিলেন টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ নুসরাত জাহান। প্রবীণ নাগরিকদের ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে এই তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ইডি সূত্রে জানা গিয়েছে 2014-15 সাল নাগাদ রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নামে একটি বড়সড় প্রতারণা চক্র গড়ে ওঠে। অভিযোগ, প্রায় 400রও বেশি প্রবীণ নাগরিকদের কাছ থেকে 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাথাপিছু 5.5 লক্ষ টাকা করে অগ্রিম নেওয়া হয়েছিল। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কেউ ফ্ল্যাট পাননি, এমনকি তাদের জমানো টাকাও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। তদন্তে উঠে আসে এই প্রতারণার সঙ্গে যুক্ত একটি রিয়েল এস্টেট কোম্পানির ডিরেক্টর পদে একসময় নিযুক্ত ছিলেন নুসরাত জাহান। সেই সূত্রেই তার নাম এই মামলায় জড়িয়েছে। এর আগে 2023 সালেও এই একই মামলায় নুসরাত জাহানকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, সম্প্রতি তদন্তকারীদের হাতে এই প্রতারণা চক্র সংক্রান্ত বেশ কিছু নতুন তথ্য ও গুরুত্বপূর্ণ নথি এসেছে। ডিরেক্টর পদে থাকাকালীন কোম্পানি কিভাবে টাকা তুলত এবং সাধারণ মানুষের সেই কোটি কোটি টাকা কোথায় পাচার হয়েছে, মূলত সেই বিষয়গুলো খতিয়ে দেখতে এবং নতুন তথ্যের সত্যতা যাচাই করতেই অভিনেত্রীকে ফের তলব করা হয়। সেই নির্দেশ মেনেই তিনি ইডি দপ্তরে পৌঁছন। তদন্তকারীদের প্রশ্নের মুখে তিনি কি উত্তর দেন এবং এই তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সব মহলের।